নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। পার্থ ঘনিষ্ঠ রাজনৈতিক মহলে ভজা নামে একজন পরিচিত লোক রয়েছে, আর তাকে এবারে ইডি ডেকে পাঠিয়েছে। কারণ কি? কারণ কুন্তলের টাকা পৌঁছে দিতেন পার্থের কাছে। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ সেই ভজাকে এবারে রাত পর্যন্ত জেরা করে চলেছে ইডি। ইডির কাছে তার নাম প্রথম জানিয়েছিল নিয়োগ মামলায় গ্রেপ্তার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। নিয়োগ মামলার তদন্তে ইডির মুখোমুখি হলেন আরও এক পার্থ। ইনি পার্থ সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। আবার পার্থের পাড়ার কাউন্সিলরও তিনি। সেই পার্থকেই তলব করেছিল ইডি। এর আগে ইডির তলব এড়ালেও তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আসতে এবারে বাধ্য। রাত পর্যন্ত তাকে জেরা করা হয় এবং তাকে আটকে রাখা হয়েছে। 9টা নাগাদ যদিও তিনি বেরিয়ে এসেছেন। এই পার্থ রাজনৈতিক মহলে ভজা নামেই অধিক পরিচিত। ইডির কাছে তার নাম প্রথম জানিয়েছিলেন নিয়োগ মামলায় গ্রেপ্তার তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষ। ইডি সূত্রে খবর, কুন্তল বলেছিলেন বিভিন্ন চাকরিপ্রার্থীর থেকে টাকা তোলার পর যাঁদের হাতে প্রায় 10 কোটি টাকা তিনি তুলে দিয়েছিলেন, তার মধ্যে একজন ছিলেন এই ভজা ওরফে পার্থ। তদন্তকারীদের ধারণা, অযোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং কয়েক কোটি টাকা ভজার মাধ্যমে পৌঁছেছিল পার্থর কাছে। এমনকি এই ভজার সঙ্গে কালীঘাটের কাকুরও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও সন্দেহ রয়েছে ইডির। কিন্তু নিয়োগ মামলার তদন্তে ভজাকে বহুবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠালেও ভজা হাজিরা দেননি। বেশ কয়েকবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি, কিন্তু ইডির সমন এড়িয়ে গিয়েছেন বারবার। এর আগে গত ডিসেম্বরে একবার ইডি সমন গিয়েছিল ভজার কাছে, তখন কিছুদিনের সময় চেয়েছিলেন তিনি। গত 19শে জানুয়ারি আবার ভজাকে ইডির তরফ থেকে সমন পাঠানো হয়। অবশেষে সেই সমনে সাড়া দিয়ে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে আসেন পার্থ ঘনিষ্ঠ ভজা। ভজা ওরফে পার্থের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের যোগাযোগ বহুদিনের। পার্থ বিধানসভার বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর বাসের ব্যবসার দেখভাল করতেন ভজা। পরে পার্থ মন্ত্রী হওয়ার পর ভজার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। ইডি সূত্রে খবর, পার্থের আর্থিক লেনদেনের কাজ পুরোটাই দেখভাল করতেন ভজা। পার্থের সুপারিশেই তিনি পার্থর পাড়ায় কলকাতা পুরসভার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও হন। তবে পার্থ গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম ইডির জেরার মুখোমুখি হলেন ভজা। বাংলার রাজনীতির দিকে আরও নজর থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।